নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অজানা পথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাস ভগবান শিবের মাস হিসাবে খ্যাত। এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী। ব্রতের উদ্দেশ্য একটাই, মনস্কামনা পূর্ণ। শিব মূর্তি বা শিবলিঙ্গের প্রতি দুধ নিবেদন শ্রাবণ শিবব্রতের অন্যতম প্রধান আচার। ভগবান শিব স্বয়ং সনত কুমারদের শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে বর্ণনা করেছিলেন। শিবের ডান নেত্র সূর্য, বাম নেত্র চন্দ্র, তৃতীয় অর্থাৎ মধ্যনেত্র অগ্নি। চন্দ্রের রাশি কর্কট এবং সূর্যের সিংহ। যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দুটি সংক্রান্তির অত্যন্ত পূর্ণ ফল, তাই পূর্ণকাল শ্রাবণ মাসে হয়। তাই শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় এবং প্রসন্নতার মাস। পুরাণ অনুসারে শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্র মন্থন। মন্থনের ফলে উঠে আসা হলাহল বিষকে নিজ কণ্ঠে ধারণ করে দেবাদিদেব মহাদেব সৃষ্টিকে রক্ষা করেছিলেন। এই কারণেই এই মাস শিবের প্রতি উৎসর্গকৃত। শ্রাবণ মাস উদযাপনের বিষয়ে কিছু কর্তব্য অকর্তব্যকে পালন করে আসা হয় পরম্পরাগতভাবে। এই মাসের প্রতিদিন স্নানের পর শিবস্ত্র পাঠকে আবশ্যক মনে করেন শিব ভক্তেরা। শ্রাবণ মাস রুদ্রাক্ষ ধারণের জন্য প্রশস্ত সময়। শ্রাবণ মাসে শিবলিঙ্গে বিল্বপত্র প্রদানের একটি নিয়ম রয়েছে। এই মাসের অষ্টমী, চতুর্থী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি ও সোমবারগুলিতে বিল্বপত্র শিবের মাথা থেকে নামাতে নেই বলে জানা হয়। শ্রাবণে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন শুভ ফলদায়ী। শ্রাবণ মাসের সন্ধ্যায় হর পার্বতীর আরতি অবশ্যই কর্তব্য। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে শ্রাবণ মাসে মঙ্গল গৌরী পুজো অনুষ্ঠিত হয়। শ্রাবণ শব্দের উৎসে রয়েছে শ্রবণ। এই মাস যাবতীয় শুভ কথা শ্রবণের মাস। ভক্তদের পূজার্চনায় শীঘ্র প্রসন্ন হন ভগবান শিব, তাই অপর নাম ভোলানাথ। সোমবারের দিনটি শিবকে উৎসর্গ করা হয়েছে। এই দিন শিবের পূজা করা হয়। শুধুমাত্র জলাভিষেকেই সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন ভগবান শিব। সোমবার উপবাস রাখলে কঠিন সমস্যার হাত থেকেও মুক্তি লাভ সম্ভব। সোমবারের উপবাসের পূর্ণ ফল লাভের জন্য নিয়ম, কাহিনী ও মন্ত্র জানা উচিত। এই সোমবার ব্রতের একটি প্রচলিত কাহিনী রয়েছে। এই কাহিনী শ্রবণ অত্যন্ত পূর্ণ ফলদায়ক। শাস্ত্রে এমনই উল্লেখ করা হয়েছে যে শ্রাবণ মাসে যারা উপবাস রাখেন তারা অথবা যারা উপবাস রাখেন না তারাও যদি এই সোমবারের ব্রত কাহিনী ভক্তি ভরে শ্রবণ করে তাহলে দেবাদিদেব মহাদেব তৎক্ষণাৎ সেই ভক্তের মনস্কামনা পূর্ণ করে দেন। ওম নমঃ শিবায়। বন্ধুরা, তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভক্তদের জন্য। আপনারা অবশ্যই ভগবান শিবের ভক্ত। যারা ভগবান শিবের ভক্ত তারা এই পবিত্র দিনে অবশ্যই এই কাহিনীটি একবার হলেও শ্রবণ করুন। তো চলুন বন্ধুরা, সোমবারের এই ব্রত কাহিনী আমরা এখন শ্রবণ করি। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে প্রচুর ধনসম্পত্তি ছিল, কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকতেন। প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পুজো করত ওই মহাজন। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান। ভগবান শিব জানান, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে
থাকেন। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের আয়ু দেন। এ কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায়, কিন্তু সে শিবের পূজা বন্ধ করে না। নিয়মিত সোমবার উপবাস রাখত এবং ব্রত কথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে বয়স এখন 11 বছর হয়ে গেল। মহাজন তাকে কাশীতে শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো, যেখানে যজ্ঞ করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে পুনরায়। দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগর আসে। সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা। সে শুনতে পেত না। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন ওই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় করে দেব, কিন্তু রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়, কিন্তু ওই মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল। এটি সে মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা। আমি কাশী পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে এ সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। যেদিন ছেলের বয়স 12 বছর হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, আমার শরীর ভালো লাগছে না। মামা বলেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। ভগবান শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত ভাগ্নাকে দেখে মামা বিলাপ করতে শুরু করেন। সেই সময় ভগবান শিব ও মা পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন। পার্বতী বললেন, প্রভু, এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক আবার জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সাথে সেই ছেলেটি বিবাহ হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করেন তারা। ছেলেটির শ্বশুর তাকে দেখে চিনে যায় আর আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন। কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন, হে সৃষ্টি, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রত কথা শুনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তো বন্ধুরা, আপনারা এই ব্রত কাহিনী শ্রবণ করলেন। ভগবান শিব নিজেই বলেছেন মহাজনের স্ত্রীকে, যে যে ব্যক্তি সোমবারে উপবাস করে এবং ব্রত কথা শুনে তার সমস্ত পাপ দূর হয় এবং সমস্ত মনস্কামনাও পূর্ণ হয়। বন্ধুরা, আশা করি ভগবান শিবের আশীর্বাদে আপনাদেরও সবার মনস্কামনা যেন পূর্ণ হয়। এই প্রার্থনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।